عن بهز بن حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى كنتم خير أمة أخرجت للناس। অর্থাৎ ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটি শুনছেন তিনার উস্তাদ আব্দুল ইবনে হুমায়দ থেকে, তিনার উস্তাদ তিনি হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি আলাইহি থেকে, তিনি হাদিসটি বর্ণনা করেছেন মা'মার রহমাতুল্লাহি আলাইহি থেকে, তিনি হাদিসটি বর্ণনা করেছেন বাহাজ ইবনে হাকিম থেকে, তিনি হাদিসটি বর্ণনা করেছেন হাকিম ইবনে মুআবিয়া থেকে, তিনি হাদিসটি বর্ণনা করেছেন মুআবিয়া ইবনে হাইদা থেকে, তিনি হাদিসটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। ঈমানের দাওয়াত, হকের দাওয়াত, এটা হলো সর্বোচ্চ এবং সর্বপ্রথম সৎ কাজের আদেশ। তাহলে আপনি যখন সমাজে সৎ কাজ, উম্মতে মুসলিমা হবেন, নবীর উম্মত হবেন, আল্লাহর বান্দা হবেন, আপনার জন্য সর্বপ্রথম কাজ হলো সৎ কাজের আদেশ করা। আর সৎ কাজের আদেশের মধ্যে সর্বপ্রথম হলো তাওহীদের দাওয়াত দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া, ইমান ভঙ্গ হয় এমন কাজ থেকে নিষেধ থাকার ব্যাপারে দাওয়াত দেওয়া, এবং ইমান আনয়ন করা যায় যত কাজ আছে সেই সমস্ত কাজের আদেশ করা। এরপর আনুষঙ্গিক আছে যে আপনারা খারাপ কাজ করবেন না, গান শুনবেন না, নাটক সিনেমা দেখবেন না, মিথ্যাচার করবেন না, জুলুম করবেন না, অত্যাচার করবেন না, এগুলো সব আনুষঙ্গিক আছে। তবে সর্বপ্রথম হলো ইমান আর হকের দাওয়াত দেওয়া। আর নাহি আনিল মুনকারের প্রথম শর্ত হলো আল্লাহর ওয়াহদানিয়ত, রব্বানিয়তের সাথে বিরুদ্ধাচরণ হয় এমন সমস্ত কাজ থেকে বিরত রাখা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আর রিসালাতের বিরুদ্ধাচরণ হয় এমন সমস্ত কাজ থেকে বিরত থাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আত-তাইয়িবিন আত-তাহিরিন, আম্মা বা'দ। ওয়া আন বাহাজ ইবনে হাকিম আন আবিহি عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى كنتم خير أمة أخرجت للناس قال أنتم تتمون 70 أمة أنتم خيرها وأكرمها على الله تعالى، رواه الترمذي وابن ماجه والدارمي، وقال الترمذي رحمه الله تعالى هذا الحديث حسن. قال مؤلف الكتاب شكر الله سعيه وتم عليه نعمته قد وقع الفراغ من جمع الأحاديث النبوية صلى الله عليه وسلم آخر يوم الجمعة من رمضان عند رؤية هلال شوال سنة 37 و700 بحمد الله وحسن توفيقه الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে দারুল হিকমা মাদ্রাসায় হাদিস গ্রন্থসমূহের মধ্য থেকে একটি প্রসিদ্ধ ও অন্যতম গ্রন্থ মিশকাতুল মাসাবিহের সর্বশেষ হাদিসটি তেলাওয়াত করার সৌভাগ্য আল্লাহ পাক দান করেছেন, এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। হাদিস গ্রন্থের মধ্যসমূহ থেকে যে হাদিসগুলো আমাদের দরসে নাজামিতে পড়ানো হয়, বুখারী শরীফ, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মুয়াত্তাইন, এবং তার আগে মিশকাত জামাতের মধ্যে যে মিশকাতুল মাসাবিহটা পড়া হয়, অত্যাধিক একটি প্রসিদ্ধ কিতাব এবং একটি বরকতপূর্ণ কিতাব হলো মিশকাতুল মাসাবিহ। আকাবির আসলাফ বুজুর্গানে দিন এই কিতাবটাকে অত্যাধিক মূল্যায়ন করেছেন, যার কারণে দরসে নিজামিতে এই কিতাবটাকে সংযুক্ত করেছেন। এই কিতাবটির বৈশিষ্ট্য সম্পর্কে বিভিন্ন ক্লাসে আলোচনা হয়েছে। এটার যে ফজিলত আছে, তার মাকাম আর মাকান যা আছে, এগুলা নিয়ে আলোচনা হয়েছে। কতটুকু মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন, এগুলো সব ইসতিলাহ বিভিন্ন ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে। আজকে এই কিতাবের যে শেষ হাদিসটি আমরা পাঠ করছি, ইনশাআল্লাহ এই হাদিসের তাকরীরের মাধ্যমেই
মিশকাতুল মাসাবিহের দর্স সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, এই কিতাবের যিনি মুসান্নিফ, তিনি সর্বশেষ হাদিস বর্ণনা শেষে তিনি বলেছেন, ক্বালা মুআল্লিফুল কিতাবি শাকারাল্লাহু সা'য়াহু ওয়া আতাম্মা আলাইহি নি'মাতাহু قد وقع الفراغ من جمع الأحاديث النبوية آخر يوم الجمعة من رمضان عند رؤية هلال شوال। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন, এই কিতাবটি তিনি যখন থেকে লেখা শুরু করেছেন তার শেষটা করেছেন আখির ইয়াউমিল জুমআ মিন রমাদানা, রমজানের শেষ জুমআ, ইনদা রুইয়াতি হালালি শাওয়ালিন, অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। রমজান মাসের শেষ দিন ছিল এটা, আর এই দিনটা ছিল ইয়াউমে জুমআ, অর্থাৎ মাগরিবের পরে যে চন্দ্র চাঁদ দেখা গিয়েছে ওই সময়ে তিনি এই কিতাবটাকে শেষ করেছেন। এজন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সানাতা সাবিআমিয়াতিন, 737 হিজরিতে তিনি এই কিতাবটাকে সমাপ্ত করেছেন। এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপরে দুরূদ পড়েছেন, বিহামদিল্লাহি ওয়া হুসনি তাওফীকিহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া সাহবিহি আজমাইন। তিনি আল্লাহর হামদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করেছেন। আমরা এই মিশকাতুল মাসাবিহের সর্বশেষ যে হাদিসটি আমরা একটু আগে তেলাওয়াত করেছি, এই হাদিসটি হলো হযরত বাহাজ ইবনে হাকিম রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। আমরা জানি মিশকাতুল মাসাবিহ তিনি সিয়াসিত্তা কিতাব সহ অন্যান্য কিতাব থেকে তিনি হাদিস সংগ্রহ করে এখানে এই মিশকাতুল মাসাবিহের মধ্যে সংকলিত করেছেন। এর জন্য প্রশ্ন থাকে যে মিশকাতুল মাসাবিহ এই হাদিসগুলো মুআল্লাক কিনা। আমি এই যে উসুলুল হাদিসের মধ্যে এটার আমি একাধিকবার বলছি যে না, মিশকাতুল মাসাবিহের হাদিসগুলা মুআল্লাক নয়। মুআল্লাক বলা হয় ওই সমস্ত হাদিস যে সমস্ত হাদিসের কোনো সনদ উল্লেখ করা নাই, কিন্তু এই কিতাবের প্রত্যেকটি হাদিসের সনদ, তাদের মূল যে রাবিরা আছেন, অর্থাৎ মুসান্নিফিন আছেন, মুহাদ্দিসিন কেরাম আছেন, তারা তাদের কিতাবের মধ্যে মুত্তাসিল সনদে এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। সেখান থেকে সাহিবে মিশকাতুল মাসাবিহ তিনি এটাকে কুট করে সংকলিত করেছেন। এজন্য মিশকাতুল মাসাবিহের কোনো হাদিস মুআল্লাক নয়। আমরা ইনশাআল্লাহ সর্বশেষ হাদিস হিসাবে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করব না, বাকি আমরা হাদিসের উপরে সামান্য একটু আলোচনা করেই আমাদের তকরির শেষ করে দেব ইনশাআল্লাহ। হাদিসটি এখানে বাহাজ ইবনে হাকিম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি বাহাজ ইবনে হাকিম তিনি বর্ণনা করেছেন আং আবিহি, তার পিতা থেকে, ওয়াং জাদ্দিহি, এবং তিনার পিতা থেকে অর্থাৎ তার দাদা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আর তিনার দাদা ছিলেন একজন সাহাবী, তিনি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি। তাহলে বাহাজ ইবনে হাকিম পর্যন্ত এই হাদিসটি 3 স্টেপে আসছেন। একটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনার থেকে শুনছেন, তিনার দাদা, তিনার থেকে তিনার বাবা, তারপর তিনি 3 নম্বর স্টেপে তিনি এটা শ্রবণ করেছেন। এই হাদিসটি সাহিবে মিশকাতুল মাসাবিহ তিনি এই হাদিসটি বলেন রাওয়াহু তিরমিজি এটাকে রিওয়ায়াত করেছেন। ইবনে মাজাতে এই হাদিসটি রিওয়ায়াত করা আছে, এবং দারিমি সুনানে দারিমিতেও এই হাদিসটি বর্ণনা আছেন।
একাধিক কিতাবে আছেন, তবে যেহেতু মুসান্নিফ রহমতুল্লাহি আলাই 3টি সূত্র বর্ণনা করেছেন, আমরা এখন এই হাদিসের সনদ 3টি সূত্র থেকে আমরা এর পরিচয় আমরা জেনে নেব ইনশাআল্লাহ। প্রথমত জেনে আসি, এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন মূল রাবি, তিনি হলেন বাহাজ ইবনে হাকিম, তিনার দাদা, যার নাম হলো মুআবিয়া ইবনে হাইদা। মুআবিয়া ইবনে হাইদা থেকে বর্ণনা, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, তিনার থেকে শুনেছেন হাকিম ইবনে মুআবিয়া, অর্থাৎ মুআবিয়া ইবনে হাইদার সন্তান হাকিম ইবনে মুআবিয়া, তিনি এটা রিওয়ায়াত করেছেন, তিনার থেকে রিওয়ায়াত করেছেন বাহাজ ইবনে হাকিম রহমতুল্লাহি আলাইহি। মুআবিয়া ইবনে হাইদা তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনার পিতার নাম হলো হাইদা, তিনার পিতার নামও মুআবিয়া, অর্থাৎ হাইদা ইবনে মুআবিয়া ইবনে কুশাইর ইবনে কাব ইবনে রবিয়া ইবনে আমির ইবনে সমসা আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো তিনার বংশের নসবনামা। মুআবিয়া ইবনে হাইদা, তিনার পিতা হাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বসরা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্রবে গিয়েছিলেন এবং বাবা এবং ছেলে উভয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলেন। এজন্য হাইদা রহমতুল্লাহি আলাই আর হাইদা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল ইসওয়াবা ফি তাময়িজিস সাহাবা কিতাবের মধ্যে একাধিক তিনি তার সম্পর্কে জরাহ তাদিল করেছেন। সাহাবীর ব্যাপারে তো জরাহ তাদিল নাই, বাকি সাহাবীর পরিচয় সম্পর্কে বলতে গিয়ে কেউ কেউ বলেছেন যে মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, এটা স্পষ্ট নন, কিন্তু ইমাম হিশাম রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন, তিনার রিওয়ায়াত হলো যে না, মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন, তিনি একজন সাহাবী। তিনার থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন তিনার সন্তান হাকিম ইবনে মুআবিয়া রহমতুল্লাহি আলাই, যিনি একজন তাবেঈ ছিলেন, একজন প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন। আর তিনার থেকে হাদিসটি বর্ণনা করেছেন বর্তমান যে রাবি বাহাজ ইবনে হাকিম রহমতুল্লাহি আলাই, যিনি একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, প্রখ্যাত রাবি ছিলেন। তিনার বর্ণিত একাধিক হাদিস বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। তা আমরা রাবি পেলাম কজন? একজন হলো মুআবিয়া ইবনে হাইদা, দ্বিতীয় বর্ণনা করেছেন হাকিম ইবনে মুআবিয়া, আর 3 নম্বর বর্ণনাকারী হলেন হযরত বাহাজ ইবনে হাকিম রহমতুল্লাহি আলাই। এখান থেকেই আবার সূত্রগুলো ভিন্ন ভিন্ন খাতে চলে গেছে। কিভাবে? আমরা একাধিক সূত্র বর্ণনা করব না, কিন্তু এখানে যেহেতু 3টি সূত্র উল্লেখ করেছেন মুসান্নিফ রহমতুল্লাহি আলাই, একটা হলো তিরমিজি শরীফ, একটা হলো ইবনে মাজাহ এবং আরেকটা হলো দারিমি, অর্থাৎ 3টার থেকে, এই 3টি কিতাব থেকে এই হাদিসটি মিশকাতুল মাসাবিহের মধ্যে সংকলন করেছেন। তো তিরমিজি শরীফের এই সনদটি দেখেন বাহাজ ইবনে হাকিম থেকে, তিনার দিকে আরেকটা সূত্র হয়েছে, বাহাজ ইবনে হাকিম তিনার থেকে রিওয়ায়াত করেছেন মা'মার রহমাতুল্লাহি আলাই, তিনার থেকে বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি আলাই, তিনার থেকে বর্ণনা করেছেন আবদ ইবনে হুমাইদ রহমাতুল্লাহি আলাই, তিনার থেকে বর্ণনা করেছেন আবদ ইবনে হুমাইদের ছাত্র ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাই। অর্থাৎ ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাই তিনি হাদিসটি শুনছেন তিনার উস্তাদ আবদ ইবনে হুমাইদ থেকে, তিনার তিনি হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি আলাই থেকে, তিনি হাদিসটি বর্ণনা করেছেন মা'মার রহমাতুল্লাহি আলাই থেকে, তিনি হাদিসটি বর্ণনা করেছেন বাহাজ ইবনে হাকিম থেকে, তিনি হাদিসটি বর্ণনা করেছেন হাকিম ইবনে মুআবিয়া থেকে, তিনি হাদিসটি বর্ণনা করেছেন মুআবিয়া ইবনে হাইদা থেকে, তিনি হাদিসটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন।
তাহলে এই হলো তিরমিজির একটা সনদ। আরেকটা সনদ হলো ইবনে মাজা থেকে, বাহাজ ইবনে হাকিম থেকে আরেকটি সনদ চলে গেছে। সেটা হলো এই বাহাজ ইবনে হাকিম থেকে শুনেছেন ইসমাইল ইবনে উলাইয়া, তিনার থেকে হাদিসটি শুনে রওয়ায়াত করেছেন মোহাম্মদ ইবনে খালিদ ইবনে খিদাস রহমাতুল্লাহি আলাই, তিনার থেকে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজা রহমাতুল্লাহি আলাই। তাহলে একটা হলো তিরমিজি থেকে আসছে, আর একটা বাহাজ ইবনে হাকিম থেকে ইবনে মাজার দিকে চলে গেছে, আর আরেকটি হলো সুনানে দারিমি, তিনি আরেকটি রেওয়ায়াত, তিনি আরেকটি সনদ তিনার দিকে গিয়েছেন। সেটা হলো যে নজর ইবনে সুমাইল রহমাতুল্লাহি আলাই, তিনার থেকেই ইমাম দারিমি রহমাতুল্লাহি আলাই তিনি হাদিসটি রওয়ায়াত করেছেন। তাহলে আমরা কি দেখলাম, বাহাজ ইবনে হাকিম রহমতুল্লাহি আলাই থেকে হাদিসটি তিনটি সূত্র গিয়েছে। একটা হলো ইমাম তিরমিজির দিকে, একটা হলো ইবনে মাজার দিকে, আরেকটা হলো সুনানে দারিমির দিকে। এই তিনটি সূত্র সবগুলো আলাদা হয়ে একত্রিত মিলিত হয়েছে বাহাজ ইবনে হাকিম রহমতুল্লাহি আলাইয়ের দিকে। আর বাহাজ ইবনে হাকিম তার বাবা হাকিম ইবনে মুআবিয়া, তিনার দাদা মুআবিয়া ইবনে হাইদা, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শুনেছেন। তাহলে এই হলো হাদিসের মোটামুটি একটি সনদের পরিচয়, যার মাধ্যমে আমরা হাদিসটি জানতে পারলাম। এবং এই হাদিসের আরেকটি বিষয় হলো প্রত্যেক রাবি তারা এনকেতা করে নাই, অর্থাৎ এই হাদিসের সনদটা হলো মুত্তাসিল। মুত্তাসিল সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন, ওয়াকাল তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা হাযাল হাদিসু হাসানুন, এই হাদিসটিকে হাসান বলে অভিহিত করেছেন। এখানে একটি কৌল বলা আছে। তাহলে আমরা এই পর্যন্ত হাদিসের সনদ আমরা জানলাম। এবার আসুন হাদিসের মধ্যে কি বলা আছে আমরা শুনি। আং বাহাজ ইবনে হাকিমিন আং আবিহি আং জাদ্দিহি আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি কাওলিহি তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরআনুল কারীমের একটি আয়াতের ব্যাখ্যা করেছেন। আয়াতটি হলো সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। সেটি হলো আল্লাহ নবী বলেন কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা হলো সবচেয়ে উত্তম জাতি, সবচেয়ে উত্তম উম্মত। অর্থাৎ আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শ্রেষ্ঠত্ব আর মাহাত্ম্য দান করেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসাবে যে উপাধি দিয়েছিলেন, এই উপাধিটা আল্লাহর নবীর মাকাম আর মাকানের কারণে দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার ইজ্জতকে, সম্মানকে, আপনার মাকামকে, আপনার মাকানকে ওয়া রাফা'না উঁচু করে দিয়েছি। তা নবী যেমন উঁচু, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নবীদের মধ্য থেকে সমস্ত নবীদের পরে আসার মাধ্যমে নবীদের সিরিয়ালকে স্টপ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ তাআলা নতুন করে আর কোন নবী এবং রাসূল প্রেরণ করবেন না। এটা আল্লাহর নবীর শ্রেষ্ঠত্বের অন্যতম নিদর্শন। অর্থাৎ আল্লাহর নবী হলো আখিরি নবী, এটা বিশ্বাস রাখা ঈমান, এবং এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। তাহলে সমস্ত নবীদের সিরিয়াল আল্লাহ পাক এক একটা জাতির জন্য, এক একটা কওমের জন্য, এক একটি জায়গার জন্য এক একটা নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন। সমস্ত নবীর ধারাবাহিকতাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে এটা স্টপ করে দিয়েছেন। এরপরে আর কোন নবী আসতে পারবে না।
তাহলে এটা হলো শ্রেষ্ঠত্বের একটা অন্যতম নিদর্শন। আর এই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে বলেছেন, হ্যাঁ, কুনতুম খৈর উম্মাতিন, তোমরা হলে উম্মতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন শ্রেষ্ঠ ছিলেন, উম্মত শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠত্ব কেন দান করেছেন এর মধ্যে আল্লাহ পাকই এই আয়াতে তার ব্যাখ্যা করে দিচ্ছেন যে উখরিজাত লিন্নাস, কারণ এই উম্মতকে বের করা হয়েছে, অর্থাৎ তাদেরকে আনা হয়েছে, বের করা হয়েছে লিন্নাস, মানুষদের জন্য। উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তাদেরকে বের করা হয়েছে মানুষদের জন্য, তারা ভালো কাজের আদেশ করবে এবং অসৎ খারাপ মন্দ কাজের তারা নিষেধ করবে। তাহলে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে কতগুলো কারণ, এর মধ্য থেকে একটি কারণ হলো আল্লাহ স্পষ্টভাবে তিনি মুফাসসার করে দিয়েছেন, তিনি তাফসীর করে দিয়েছেন, তিনি মুফাসসাল করে দিয়েছেন যে আল্লাহ পাক এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ করেছেন। তার মধ্য থেকে একটি কারণ হলো এই উম্মত ভালো কাজ করতে আদেশ করবে, নির্দেশ করবে, আর খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। কিভাবে? এই গোটা জাহিলি যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেরিত হয়ে আসলেন, দেখলেন শিরিক, দেখলেন বিদআত, দেখলেন গোটা দুনিয়া অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে আছে। আল্লাহ নবীর উপর যখন নবুয়তের দায়িত্ব আসলেন, আল্লাহ নবী সৎ কাজে আদেশ দিতে লাগলেন, আর সৎ কাজের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সৎ কাজ হলো ইমানের দাওয়াত দেওয়া। ইমানের দাওয়াত, হকের দাওয়াত, এটা হলো সর্বোচ্চ এবং সর্বপ্রথম সৎ কাজের আদেশ। তাহলে আপনি যখন সমাজে সৎ কাজ, উম্মতে মুসলিমা হবেন, নবীর উম্মত হবেন, আল্লাহর বান্দা হবেন, আপনার জন্য সর্বপ্রথম কাজ হলো সৎ কাজের আদেশ করা। আর সৎ কাজের আদেশের মধ্যে সর্বপ্রথম হলো তাওহীদের দাওয়াত দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া, ইমান ভঙ্গ হয় এমন কাজ থেকে নিষেধ থাকার ব্যাপারে দাওয়াত দেওয়া, এবং ইমান আনয়ন করা যায় যত কাজ আছে সেই সমস্ত কাজের আদেশ করা। এরপর আনুষঙ্গিক আছে যে আপনারা খারাপ কাজ করবেন না, গান শুনবেন না, নাটক সিনেমা দেখবেন না, হ্যাঁ, মিথ্যাচার করবেন না, জুলুম করবেন না, অত্যাচার করবেন না, এগুলো সব আনুষঙ্গিক আছে। তবে সর্বপ্রথম হলো ইমান আর হকের দাওয়াত দেওয়া। এটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, এটার ব্যাখ্যা। ওয়া তানহাউনা আনিল মুনকার, আরেকটি হলো খারাপ কাজ হতে নিষেধ করা, বিরত রাখা। খারাপ কাজ থেকে বিরত থাকা, নিষেধ করা, এটার মধ্য থেকেও সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহর সাথে শিরিক হয়, আল্লাহর শানে বেয়াদবি হয়, আল্লাহর সাথে কুফরি হয়, এমন সমস্ত কাজ থেকে বিরত রাখা। সমাজে এখন মাজারে গিয়ে সেজদা হয়, সমাজে গিয়ে এখন অত্যাচার হয়, আল্লাহর নামে শিরিক হয়, হ্যাঁ, ইসলামের উপর জুলুম করা হয়। এই কাজগুলা থেকে বিরত রাখা, হ্যাঁ, এটা হলো নাহি আনিল মুনকারের প্রথম নাম্বার দায়িত্ব। যে আমার সামনে কেউ আল্লাহর নামে শিরিক করছে, আমি বাধা দেব। আমার নামে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করছে, আমি বাধা দেব। আমার সামনে কেউ সাহাবে কেরামের শানে বেয়াদবি করছে, আমি বাধা দেব। আমার সামনে ইসলামের কটূক্তি করছে, আমি বাধা দেব। আমার সামনে ইসলামের অপব্যবহার করছে, এটা আমরা বাধা দেব। আমার সামনে ইসলামকে নিয়ে অবহেলা করছে, ইসলামের বিরুদ্ধাচরণ করছে, এটা আমরা বাধা দেব। এটা নাহি আনিল মুনকারের প্রথম শর্ত। তাহলে তা'মুরুনা বিল মা'রুফ, আপনার ভালো কাজ করা আদেশের প্রথম শর্ত হলো আল্লাহর রব্বানিয়ত, ওয়াহদানিয়তের, হ্যাঁ, দাওয়াত দেওয়া, নবীজের নবুয়তের, রিসালাতের দাওয়াত দেওয়া।
আর নাহি আনিল মুনকারের প্রথম শর্ত হলো আল্লাহর ওয়াহদানিয়ত রব্বানিয়তের সাথে বিরুদ্ধাচরণ হয় এমন সমস্ত কাজ থেকে বিরত রাখা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আর রিসালাতের বিরুদ্ধাচরণ হয় এমন সমস্ত কাজ থেকে বিরত থাকা। এটা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারের ছোট্ট সামান্য একটু ব্যাখ্যা। আমি অল্প সময় শেষ করছি, আরও বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। এরপর কি বলছে দেখেন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনতুম তাতিম্মুনা ৭০ উম্মাতান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের এই উম্মতটাকে ৭০ তাতিম্মুনা এটাকে পূর্ণ করা হয়েছে। ইতমাম থেকে এটা অর্থ হবে খতাম, অর্থাৎ শেষ করে দেওয়া হয়েছে। এখানে লুগাতি অর্থ হলো আমাদের আগে আরও ৬৯টি উম্মত ছিল, আমরা ৭০ নম্বর উম্মত, আর আমাদের মাধ্যমেই সর্বশেষ উম্মত। এরপর আর কোনো নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে না। এটা হলো লুগাতি অর্থ। কিন্তু মারকাতুল মাফাতিহ ফি শারহি মিশকাতুল মাসাবিহ এর মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাই তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই কথা দ্বারা বুঝিয়েছেন সাবিঈনা উম্মাতান, এই সাবিঈনা এটা দ্বারা সংখ্যা হিসেবে ৭০ বোঝায় নাই, বরং সংখ্যার আধিক্যতা বুঝিয়েছেন। অর্থাৎ এটার অর্থ হবে আমাদের আগে অসংখ্য নবী রাসূলদের উম্মত প্রেরিত হয়েছে, আর আমাদের মাধ্যমে এই অসংখ্য সিরিয়ালটার সমাপ্ত হয়েছে। এটা হলো এটার ইসতিলাহি শরাহ। ওয়া আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমরা সর্বাধিক উত্তম, সবচেয়ে সম্মানিত। অর্থাৎ এই উম্মতকে আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন, তিনার উম্মত ছিলেন। নূহ আলাইহিস সালাম উম্মত করেছেন, নবী হিসেবে প্রেরণ করেছেন, তিনার উম্মত ছিল। শীশ আলাইহিস সালামের উম্মত ছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালামের উম্মত ছিল, ইউসুফ আলাইহিস সালামের উম্মত ছিল, জাকারিয়া আলাইহিস সালামের উম্মত ছিল, আইয়ুব আলাইহিস সালামের উম্মত ছিল, সুলাইমান আলাইহিস সালামের উম্মত ছিল, হযরত মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের উম্মত ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল। এই আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদের উম্মত ছিল। আর এই উম্মতকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করে নতুন উম্মত দান করে সমস্ত নবীর উম্মতের ধারাবাহিকতাকে তিনি আল্লাহ পাক স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, যে আল্লাহর নবীর পরে তিনার উম্মতের উপরে আর কোনো নবী আসবেনও না, আর কোনো নবীর উম্মতও তৈরি হবে না। আল্লাহ নবীর পর থেকে নিয়ে এই পর্যন্ত ১৪-১৫শত বৎসর, সেখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আসবে, যত মানুষ আসবে, যত মানুষ আসবে, এ সমস্ত মানুষ হলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরপরে কোনো নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তবে তিনি নতুন নবী হিসেবে নয়, বরং তিনি আগেই নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। আল্লাহ পাক মৃত্যু ব্যতীত চতুর্থ আসমানে তিনাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। আর প্রত্যেক মানুষ যারা দুনিয়াতে প্রেরিত হয়, আল্লাহ পাক মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেন, আর ঈসা আলাইহিস সালামকে মৃত্যু দেওয়ার জন্য দুনিয়াতে আনবেন, এবং ওই সময় ইসলামকে বিজয়ী করে তিনি আবার দুনিয়া থেকে চলে যাবেন। কোনো কোনো রিওয়ায়াতে আছে যে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে নয়, বরং নবীর পরিচয়, কিন্তু তিনি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। তাহলে এই যে আমরা হাদিসটি পড়লাম, স্বল্প সময়ের মধ্যে আমরা যতটুকু বুঝতে পারছি, হাদিসের সনদটা সম্পর্কে আলোচনা করছি এবং হাদিস সম্পর্কে সামান্য একটু আলোকপাত করছি। আল্লাহ পাক যেন আমাদের এই হাদিসের মাধ্যমে আমাদের শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করে, এবং যারা এই মিশকাতুল মাসাবিহের শেষ সবকটি গ্রহণ করেছেন,
আল্লাহ পাক সকলকে হক্কানি রব্বানি আলেম হাফেজ হিসেবে আল্লাহ পাক কবুল করুন এবং এই মেশকাতুল মাসাবিহের নূর দ্বারা আমাদের অন্তরটাকে সিনাটাকে মুনাব্বার করে দিক এবং এই মেশকাতুল মাসাবিহের যে রুহানিয়ত আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক। এবং যারা আগামীতে দাওরা হাদিস পড়বে তারা এই মেশকাতুল মাসাবিহের যে হাদিসগুলো অধ্যয়ন করেছে এগুলো আমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। দাওরা হাদিসে একাধিক কিতাব আছে, একাধিক কিতাবের মধ্যে আমরা এই হাদিসগুলো পাবো। এই হাদিসগুলো হয়তো বুখারী শরীফে আছে, নয়তো মুসলিমে, নয়তো তিরমিজিতে। যেমন এই হাদিসটি তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাতেও এই হাদিসটা আছে। তাহলে দাওরা হাদিসে ইবনে মাজা শরীফও আছে, তিরমিজি শরীফও আছে। তাহলে এই মিশকাতুল মাসাবিহে একটা হাদিস পড়লেন, দাওরা হাদিসে গিয়ে 2 কিতাবে পাইলেন। তো এই জন্য এই কিতাবটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাই তিনার এক ছাত্র থেকে আমি শুনলাম, তিনি যখন হাটাজারি মাদ্রাসা থেকে মেখল মাদ্রাসার মধ্যে বার্ধক্যজনিত সমস্যার কারণে, তখন তিনার বাড়িতে যাওয়ার পরে তিনি বলেন, আমি এই মেশকাতুল মাসাবিহটাকে 80 বার খতম করেছি। কেমন মায়া আর মহাব্বত ছিল এই মেশকাতুল মাসাবিহের প্রতি। আল্লাহ পাক সে অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুক এবং এই হাদিস আমাদেরকে মর্মার্থ বোঝার তৌফিক দান করুক। ভুল বেয়াদবি এ পর্যন্ত যা হয়েছে, যত হাদিসের কিতাবের সাথে বেয়াদবি হয়েছে, আল্লাহ সমস্ত ভুল বেয়াদবিগুলোকে মাফ করে দেক এবং এই কিতাবের নূর, ইলমের নূর, হাদিসের নূর আমাদের সিনার ভিতরে আল্লাহ তাআলা পৌঁছে দেক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।